যখন বাংলাদেশকে বিক্রি করার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছিল, ঠিক তখন হাটাগুড়ি থেকে আহমদ শফি রহমতুল্লাহ এর মাধ্যমে আবার স্বাধীনতা সংগ্রামের ডাক দেওয়া হয়েছিল। সেই স্বাধীনতা সংগ্রামে ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে আবার সমুন্নত করেছে। 24-এর গণঅভ্যুত্থানে 2013 সালে যেভাবে আমেরিকা এবং ভারত এবং আওয়ামী লীগ সরকার পরাস্ত হয়েছিল, এরপরে আবার বিভিন্ন ধরনের চক্রান্ত করেছেন। চক্রান্ত করে সর্বশেষ যখন সমস্ত আয়োজন সম্পন্ন করেছেন, ঠিক তখনই ওলামায়ে কেরামের পরামর্শে ওলামায়ে কেরামের নজর থেকে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জনতা এবং স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সমস্ত ছাত্ররা মিলে 24-এর গণঅভ্যুত্থান করে শেখ হাসিনা ভারতের এই সমস্ত দাবিদার পেয়েছে এবং খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করতে হয়, শাপলাকে বাদ দিয়ে হবে না। যদি বাংলাদেশের ইতিহাস রচনা করতে হয়, তাহলে ওলামায়ে কেরামের রক্ত বাদ দিয়ে হবে না। এই জন্য আমরা বলতে চাই, শাপলায় যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার জন্য খুনি হাসিনাকে বাংলাদেশে এনে শাপলার দপ্তরে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। বাংলাদেশে যে সংস্কার চলতেছে, 1 নম্বর সংস্কার হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের প্রাণের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ হবেন, আমাদের দাবি শ্রমিক লীগ নিষিদ্ধ হবেন, আমাদের দাবি যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি আদায়ের জন্য, আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য, ওলামায়ে কেরামের রক্তের বদলা নেওয়ার জন্য যদি আবারও শাপলা দপ্তর যদি হয়, তাহলে আমরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবারও শাপলা দপ্তর যাবো ইনশাআল্লাহ। তাওহীদি জনতাকে বলতে চাই, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হবে। ওলামায়ে কেরাম দেশে আসে নাই। ওলামায়ে কেরাম 1971 সালে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরাম 80 সালে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরাম 1990 সালে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরাম 2001 সালে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরাম 2007 সালে রক্ত দিয়েছেন, 13 সালে রক্ত দিয়েছেন, 21 সালে রক্ত দিয়েছেন, 18 সালে রক্ত দিয়েছেন, 24 সালে রক্ত দিয়েছেন। সুতরাং ওলামায়ে কেরামকে মাইনাস করেন, শাহবাগীদের প্রেসক্রিপশনে, শাহবাগীদের কথা মতো, শাহবাগীদের এজেন্ডা অনুযায়ী যদি বাংলাদেশের ইসলামকে মাইনাস করা হয়, ইসলামকে মাইনাস করার কোনো চেষ্টা করা হয়, তাহলে ইনশাআল্লাহ কে কি করবে জানি না, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ।